This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পেহেলগাঁওয়ে হামলার জঙ্গি হামলার ৫৫ দিন পার হয়ে গেল। পর্যটকদের উপর হামলা চালানো ৪ জঙ্গি কোথায়? ৪ জঙ্গিকে নিয়ে কেন কোনো পরিষ্কার তথ্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? এক্স মাধ্যমে প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো এই ৪ জঙ্গি? সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কবে পুনরুদ্ধার করা হবে? ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবির কোনো জবাব কেন দেয়নি কেন্দ্রীয় সরকার? প্রশ্ন অভিষেকের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৫৫ দিন পার হয়ে গেল এবং ৫৫ দিন পার হওয়ার পর এক্স হ্যান্ডেলে সেখানে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অন্যতম পর্যটকদের উপর হামলা চালানো ৪ জঙ্গি কোথায় গেলেন এবং ৪ জঙ্গিকে কেন এখনো পর্যন্ত ধরা গেল না সে বিষয়ে কেন পরিষ্কার তথ্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? এক্স মাধ্যমে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো এই ৪ জঙ্গি। সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। এমনকি পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে পুনরুদ্ধার করা সম্ভব হবে? ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের যে দাবি, সেই দাবির কোনো জবাব কেন কেন্দ্রীয় সরকার দেয়নি? প্রশ্ন অভিষেকের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, পেহেলগাঁও জঙ্গি হামলার ৫৫ দিন পর এক্স মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছেন এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই। এই প্রশ্নটা কিন্তু এর আগে দিল্লিতে একটি বৈঠকে তিনি তুলেছিলেন। তারপরে আমরা তাকে দেখেছিলাম যে দেশের যে প্রতিনিধি দল যারা বিদেশ সফর করেছে সেই সফররত অবস্থায় পাকিস্তান কিভাবে জঙ্গিদের মদত দিচ্ছে তা নিয়ে নিন্দাসূচক বার্তা তার বিভিন্ন ভাষণে আমরা পেয়েছি। সেখানে দেশের সাথে এককাঠা হয়ে তিনি পাকিস্তান বিরোধিতায় সরব থেকেছেন। এবারে রাজনৈতিকভাবে ৫৫ দিনের মাথায় তিনি প্রশ্ন তুলছেন, যে প্রশ্নগুলো তিনি আগেও তুলেছেন, যে কিভাবে বর্ডার পেরিয়ে জঙ্গিরা এলেন, তারা এখন কোথায়, এবং তা নিয়ে কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ধন্যবাদ সৌরভ তোমাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেহেলগাঁও হামলার ৫৫ দিন পর এক্স মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। তার মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তুলেছেন যে সীমান্ত পেরিয়ে কিভাবে এই ৪ জঙ্গি ভারতে ঢুকলো এবং সীমান্তের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আমরা জানতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা নিয়ে কি বলছেন। মহেশতলাতে যেভাবে তুলসী মঞ্চ ভাঙা হলো লুঙ্গি বাহিনীর দ্বারা, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রশ্ন তুলছেন কি তার পিসিমণির বিরুদ্ধে? আমরা জানতে চাই ২.৫ মাস কেটে যাওয়ার পর মুর্শিদাবাদ, ধুলিয়ান, বেতবোনা, শামশেরগঞ্জ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমরা জানতে চাই যে সুরাবর্দির আমলেও যা হয়নি, কলকাতার হিন্দু বাঙালিকে রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে আশ্রয় নেওয়ার পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে মুর্শিদাবাদের মানুষকে পারলালপুরে, মালদায় গিয়ে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে, আশ্রয় শিবিরে যেতে হয়েছে, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমরা জানতে চাই অনুব্রত মণ্ডলের ওই মধুর বাণী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমরা জানতে চাই পশ্চিমবঙ্গ পুলিশের এই অসম্মান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমরা জানতে চাই প্রতিদিন জেলায় জেলায় যে টার্গেট কিলিং হচ্ছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তার ফলে প্রশ্নমালা অনেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের নেতা, তাকে উত্তর দিতে হবে। প্রশ্ন করার অধিকার আপাতত তার নেই। রাজ্যের পরিস্থিতি নিয়ে আগে তিনি উত্তর দিন, তারপরে প্রশ্ন করবেন। একেবারে ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু। আর এবারে নজর রাখবো বীরভূমের দিকে, কেননা সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ বৈঠক ডাকতে পারবে না, করার নির্দেশ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনুব্রত মণ্ডলের ওপর ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব কলকাতায় মিটিং করে জেলায় গিয়ে বৈঠক ডেকেছিলেন অনুব্রত। যে বৈঠক ডাকার একমাত্র অধিকার রয়েছে কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের। কেষ্টর এই অনধিকারের চর্চা নিয়ে ক্ষুব্ধ দল। খবর সূত্রের আগামী দিনে আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ বীরভূমে কোর কমিটি বা জেলা বৈঠক ডাকতে পারবেন না, সাফ জানিয়ে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যদিও এই বিষয়কে পুরোপুরিভাবে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে বিষয়টি দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল সম্পর্কে দল একটা করা অবস্থান নিতে চাইছে এবং সে কারণেই আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া যে বীরভূমে কোর কমিটির জেলা বৈঠক কেউ ডাকতে পারবে না, এটা সাফ জানানো হচ্ছে। কিন্তু এই বিষয়কে পুরোপুরিভাবে কটাক্ষ করছে বিজেপি এবং তারা বলছে বীরভূমে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেটা কার্যত স্পষ্ট হচ্ছে।
দেখুন, তৃণমূল একটা শৃঙ্খলাপরায়ণ দল, সেখানে একটা নিয়ম করা হয়েছে, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে একটা কোর কমিটি আছে, এবং সেই কোর কমিটির চেয়ারম্যান আমাদের বর্ষিয়ান নেতা আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভার, যার ফলে সেই পদ অনুযায়ী তিনি বৈঠক ডাকবেন, এটাই তো স্বাভাবিক। সেই কোর কমিটির প্রত্যেকেই গুরুত্বপূর্ণ নেতৃত্ব, অনুব্রত মণ্ডল গুরুত্বপূর্ণ নেতৃত্ব, কাজল শেখ গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এছাড়া রানা সিং আছে, চন্দ্রনাথ সিনহা আছে, সুদীপ্ত ঘোষ আছে, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। কিন্তু নিয়ম অনুযায়ী কোথাও কাউকে তো একটা ডাকতে হবে, সেক্ষেত্রে ঠিক করে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যিনি চেয়ারম্যান কোর কমিটি তিনিই ডাকবেন, এটাই স্বাভাবিক। আর বিজেপি তাদের গোষ্ঠীকন্দ নিয়ে যত কম বলেন ততই ভালো। সকালবেলায় শুভেন্দু বাবু যা বলেন, দুপুর বেলায় সুকান্ত বাবু আর এক কথা বলেন, আর দিলীপ ঘোষ তো সারাদিনই অন্য কথা বলেন। ওনারা আগে ঠিক করুন ওনাদের সকাল থেকে বিকেলে কারা কি বলছেন, তারপরে তৃণমূলের উপর নজর। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তন্ময় বাবু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে বীরভূমের বিজেপি নেতা ধ্রুব সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। অনুব্রত মণ্ডলের উপর যথেষ্ট ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব এবং কড়া একটা মনোভাব দেখাচ্ছে বলা যেতেই পারে, কেননা যে কোর কমিটির বৈঠক অনুব্রত মণ্ডল ডেকেছিলেন, সেই কোর কমিটির বৈঠক নিয়ে এবার কড়া নির্দেশ দলের। এই বৈঠক ডাকার একমাত্র অধিকার রয়েছে কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, সেটা কার্যত স্পষ্ট করে দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দেখুন, এইসব কড়াকড়ি খেলা তৃণমূলের খেলা। তৃণমূল এসব কে কাকে কড়া করবে, কাকে নরম করবে, এসব তৃণমূলের নাটক। এসব নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দেখুন, বীরভূমের মানুষ প্রত্যেকদিন এটা দেখছে। যখন দেখলো যে শোকজ হলো, আর শোকজের পরে সঙ্গে সঙ্গে চিঠি দিল ক্ষমা চাইয়ে, তার 7 খুন মাফ হয়ে গেল। সুতরাং এই ধরনের ঘটনা চলবে। অনুব্রত মণ্ডলকে ছেঁটে ফেলার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নাই, কারণ তৃণমূল কংগ্রেস জানে অনুব্রত মণ্ডল বীরভূমের ফিগার, আর সেই জন্য তাকে জিয়ে রাখতে হবে ভোট পর্যন্ত, ভোট বৈতরণী পার হতে হবে। আর সেই কারণে এই ঘটনা ঘটছে। তারপরে আরো একটা ব্যাপার যেটা আছে, সেটা হচ্ছে মাল তোলার ব্যাপার। অনুব্রত মণ্ডল যদি না থাকে, ঠিকঠাক মাল কালীঘাটে পৌঁছাবে না। টাকা তোলা, কাটমানি খাওয়া, ডিসিআর এর টাকা, পাথরের টাকা, বালির টাকা, সমস্ত কিছুর ব্যাপারের সঙ্গে অনুব্রত মণ্ডলের যুক্ত আছে। এবং তৃণমূল কংগ্রেসকে এতদিন পর্যন্ত জল ফুল দিয়ে পুষ্ট করেছিল যে ব্যক্তি, তার নাম অনুব্রত মণ্ডল। সুতরাং এই ধরনের নাটক, এই ধরনের খেলা আমরা দেখে দেখে অভ্যস্ত। একেবারে ধন্যবাদ।